তুমি কার প্রিয়জন আর কার প্রয়োজন এই দুটো বিষয় বুঝতে না পারলে কখনো সঠিক মানুষ চিনতে পারবে না। প্রিয়জন একজনের বেশি হয় না, প্রয়োজন হয় অনেকের। যে মানুষটা তোমাকে প্রিয়জন মনে করবে সে কখনো তার নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে না, বরং সবসময় তোমার প্রয়োজনটি তার কাছে বেশি প্রাধান্য পাবে। অপরদিকে যার কাছে তুমি শুধু প্রয়োজন, তাকে তোমার প্রয়োজনই তুমি পাবে না। প্রিয়জনের কাছে কখনো সময় চাইতে হয় না, বরং মানুষটা সময় দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে। সময় তার কাছে চাইতে হয় যার কাছে তুমি শুধুই প্রয়োজন মাত্র, কারণ তার প্রয়োজন ছাড়া মানুষটা তোমাকে সময় দিতে পারবে না। ভালোবেসে পাশে থাকা আর আগলে রাখা দুটো এক কথা নয়, কারণ তুমি যার কাছে প্রয়োজন সে শুধু সময়ের ব্যবধানে তোমার পাশে থাকবে, আর তুমি যার প্রিয়জন সে সবসময় তোমাকে আগলে রাখবে। মানুষ প্রয়োজনে পাশে থাকে আর আগলে রাখে প্রিয়জন। প্রয়োজন একসময় শেষ হয়ে যায়, তখন পাশে থাকা মানুষটাও আর পাশে থাকে না। অথচ কারো প্রিয়জন হতে পারলে কখনোই মানুষটা হারায় না, আগলে ধরে রাখে। প্রিয়জন হয়ে সবসময় আগলে রাখবে এমন একটা মানুষ থাকা দরকার, যে কিনা অন্যদের মতো প্রয়োজন শেষে হাত ছেড়ে দেবে না, বরং সারা জীবন শক্ত করে ধরে রাখবে। যার প্রায়োরিটি লিস্টে মানুষটা থাকবে। কারোর প্রায়োরিটি লিস্টে থেকে রাজত্ব করতে পারাটা বড় ভাগ্যের ব্যাপার। যেখানে অন্য কারো রাজত্ব চলে না, মানুষটা থাকে একান্তই নিজের। এভাবেই কারোর প্রয়োজন হয়ে থাকতে পারলে জীবনে আর অন্য কিছু প্রয়োজন পড়ে না। জীবনে কারোর প্রয়োজন হতে পারা কঠিন কিছু না, কঠিন কারোর প্রিয়জন হয়ে থাকাটা। প্রয়োজন বদলে যায় কিন্তু প্রিয়জন বদলায় না। যদি কোনো পুরুষ কোনো নারীকে সত্যিকারে ভালোবাসে, তাহলে সে তার শখের নারীর সাথে কথা না বলে থাকতে পারবে না। নিজে ইচ্ছে করে কখনো দূরে থাকবে না, এটা সম্ভব না। পুরুষ মানুষের সত্যিকারের অর্থে ভালোবাসা অনেক স্বচ্ছ হয়। যখন দেখবেন কোনো পুরুষ মানুষ কিছুদিন পর পর যোগাযোগ করছে বা ইচ্ছে করে যোগাযোগ করছেই না, কথা না বলে বেশ ভালো থাকতে পারছে, তাহলে বিশ্বাস করুন সে পুরুষ আপনাকে ভালোবাসে না, ভালোবাসতে পারেই না। পুরুষ মানুষ ভালোবাসলে যোগাযোগ করবেই এবং তার শখের নারীকে আগলে রাখে। পুরুষ তার শখের নারীর কাছ থেকে ইচ্ছে করে দূরে থাকতে পারেই না। রাগ ছাড়া কোনো সম্পর্ক সুন্দর হয় না। সম্পর্কের মধ্যে হোক কিংবা সংসারের মধ্যে, তা বেশি রাগ অভিমান থাকবে তত বেশি মধুর হয়ে উঠবে। কিন্তু মনে রাখতে হবে কোনো রাগ অভিমান যেন দীর্ঘস্থায়ী না হয়। প্রতিদিনের রাগ প্রতিদিনই মানিয়ে নিতে হবে, তাহলে সম্পর্ক সুন্দর হবে, জীবন আনন্দময় হয়ে উঠবে। আগে বিয়ে হতো একটা ছেলের সাথে একটা মেয়ের, আত্মার সাথে আত্মার বন্ধনে সুখ সময় হতো দাম্পত্য জীবন। আর এখন বিয়ে হয় অর্থের সাথে সৌন্দর্যের। হৃদয়ের কোনো দাম নেই, মনের কোনো ইচ্ছে নেই, আত্মার কোনো শান্তি নেই। আছে শুধু বাহ্যিক সৌন্দর্য, ভোগ বিলাসিতা ও অন্যকে ছোট করা, নিজেকে বড় মনে করা, অন্যায়ভাবে মানুষকে ঠকিয়ে ভালো কিছু বেছে নেওয়া। জোর করে কিংবা লোভ দেখিয়ে নয়, যোগ্যতা, সম্মান, মর্যাদা ও ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে শেখো। ভালোবাসলে যত্নে রাখতে হয়, জানো তো? গা ছাড়া ভাব নিয়ে কাউকে ধরে রাখা যায় না। যেখানে সম্মান মিলে না, আদর মিলে না, সেখানে মানুষ কস্মিন কালেও থাকতে পারে না। যে থাকার সে এমনিতেই থাকে না, তাকে আগলে রাখতে হয়, যত্ন করে বুকের কাছে রাখতে হয়, সময় দিতে হয়, মানুষটার মন বুঝতে হয়। প্রভুভক্ত কুকুরকে 3 বেলা ঠিকঠাক খাবার খাইয়ে তাকে অবহেলা করলে সেও তার চিরচেনা স্থান পাল্টায়। সেখানে আমি তো মানুষ মাত্র। অযত্নে অবহেলায় দূরে ঠেলে দেওয়ার পরেও মানুষটা থেকে যাবে, এই আশা করাটা যে বড্ড বোকামি, জানো তো? আজকাল মানুষকে সব কিছু উজাড় করে দেওয়া, যেখানে ধরে রাখা যায় না সেখানে অবহেলা আর অসম্মান করে কিভাবে রাখবে বলো? আগ্রহ কমে গেলে বলে দিতে হয়, মুখে না বলে আচরণে বুঝালে মানুষ কষ্ট পায়। যাকে ভালো লাগে না আর যার মুখের দিকে তাকিয়ে মায়া লাগে না আর, তাকে মুখে বলে দিতে হয়। অন্তরে অবহেলা, ঘৃণা লুকিয়ে কাউকে ভালোবাসি বলাটা যে অন্যায়। যাকে মন দিতে পারিনি
তাকে ভালোবাসবে কি করে বলো? ভালোবাসা কি আর এমনি এমনি হয়? মানুষ কি আর এমনি এমনিতে থেকে যায়? যাকে ভালোবাসো তাকে আগলে রাখতে হয়, বুকের কাছে যত্নে রাখতে হয়, এতটা ভালোবাসতে হয় যতটা ভালোবাসলে কেউ কাউকে কখনো ছেড়ে যাওয়া চিন্তা করে না কখনোই। মানুষ যেখানে আদর, যত্ন, ভালোবাসা আর সময় পায়, সেখান থেকে সে কখনোই সরে যেতে চায় না, সরে যেতে পারে না। মানুষ সেখান থেকে আমৃত্যু থেকে যায়, থেকে যেতে বাধ্য হয় মানুষ। সব অনুভূতি ব্যাখ্যা করা যায় না, আর সব সময় ব্যাখ্যা করার প্রয়োজন হয় না। অনেক সময় মানুষ একা লাগে, অসহায় বোধ করে, সব কিছু থাকা সত্ত্বেও শূন্য মনে হয়। এমন অনুভূতি বোঝানো যায় না, কারণ যার বোঝার ক্ষমতা নেই তার কাছে ব্যাখ্যা করেও কোনো লাভ নেই। মানুষ চায় তার অনুভূতি কেউ বুঝুক, তার অভিমান বা অসহায়তা কেউ অনুভব করুক, কিন্তু যখন তা হয় না, মানুষ নীরবতায় নিজেকে গুটিয়ে নেয়। এই নীরবতার ভাষা পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা, যা সবাই বুঝতে পারে না। কিছু অনুভূতি এত গভীর যন্ত্রণা নিয়ে আসে যে মানুষ তা চুপচাপ নিজের মধ্যে লুকিয়ে রাখে। যে সত্যিকারের ভাবে ভালোবাসে বা গুরুত্ব দেয়, তার কাছে কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। অনুভূতির যন্ত্রণা, নীরবে বয়ে বেড়ানোর কষ্ট একমাত্র সেই মানুষই বোঝে যে তা অনুভব করেছে। যে মানুষটা তোমার মন খারাপের কথা বলে খুব মনোযোগ সহকারে শুনে, তুমি ভেঙে যাওয়ার মুহূর্তে তোমাকে সান্ত্বনা দিয়ে সামলিয়ে নেয়। মানুষটা তোমার জীবনে গুরুত্বপূর্ণ। ভালোবাসি এ কথা মুখে না বললেও মানুষটা তোমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে। যদি তোমার নীরবতায় সে হয় অস্থিরতা, তোমার মন খারাপের কারণ জানতে সে যদি হয় ব্যাকুলতা, এটাই তোমার জন্য তার হৃদয়ে ভালোবাসা বহিঃপ্রকাশ। এই মানুষটাকে ধরে রাখো, সে তোমাকে কখনো কাঁদাবে না, তোমাকে ছেড়ে যাবে না, তোমাকে ভালোবাসা দিয়ে সারা জীবন আপন করে রাখবে। পুরুষকে যদি দেহ দিয়ে আটকে রাখা যেত, তাহলে তারাই শ্রেষ্ঠ প্রেমিকা হতো। জীবনের ক্ষুধা নিবারণ পতিতালয়ে গিয়ে করতে পারত, সংসার বেঁধে রাখত না। মূলত পুরুষ আটকে যায় একটু মায়া, একটু ভালোবাসা, একটু সম্মানে। যেই নারীর কাছে পাবে, সেই নারীতে পুরুষ আটকে থাকবে। যে তোমাকে সময় দিল, সে তোমাকে তার জীবনের একটা অংশ দিয়ে দিল। গাছের চারার মাঝে যেমন ঠিকমতো জল না দিলে গাছ মরে যায়, তেমন করে সময় না দিলে যে কোনো সম্পর্কেরই রং হারিয়ে যায়। মানুষ টাকা দিয়ে কিনে দামি ঘড়ি উপহার দিতে পারে, কিন্তু সময় দেয় না। অথচ মানুষ জানে না, সময়ের চেয়ে মূল্যবান উপহার আর কিচ্ছু হতে পারে না। তোমাকে আমি সময় দিচ্ছি, মানে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, সবার আগে তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। ব্যস্ততা তো থাকেই, তবুও ব্যস্ততার মাঝেও তোমাকে একটা টেক্সট অথবা কল দিয়ে দুপুরে খেয়েছো কিনা জিজ্ঞাসা করার মানে আমি আছি। অহেতুক যে কোনো ব্যাপার নিয়ে তোমার সাথে অনেকক্ষণ গল্প করার মানে হলো তুমি আশেপাশে থাকলে আমার ভালো লাগে। সময়ের চেয়ে সেরা উপহার আর কিচ্ছু নেই। যে মানুষটা আমাদের কাছে সেরা, তাকে দিতে হয় সেরা উপহার। সময় খুব গুরুত্বপূর্ণ। এই সময়ের অভাবে কত সম্পর্ক ভেঙে টুকরো টুকরো হতে দেখেছি, হিসাব নেই। কত বিশ্বাসের ঘরে তৃতীয় ব্যক্তি সূঁচ হয়ে ঢুকে গেছে, বুক ছিঁড়ে খুঁড়ে বেরিয়ে গেছে বলে শেষ করা যাবে না। সময় হলো সিমেন্ট আর বালুর মতো, প্রয়োজনের চেয়ে কম দিলে সম্পর্ক ভেঙে চুরে ধসে যায়।